হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের রেসিপি মালাই চিকেন হান্ডি। যেহেতু ঈদ আসতেছে তাই নতুন একটি রেসিপি দিচ্ছি। চলুন তাহলে আমরা দেখে নিই প্রস্তুত প্রণালী। এখানে মালাই চিকেন হান্ডির জন্য নিয়েছি আমি 1 কেজি পরিমাণ মুরগির গোশ। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ কালো গোলমরিচ আর 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিট। পর চলে যাব চুলোয়। একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর রং পরিবর্তন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুন বাটা আর জিরা বাটা। এরপর আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে 3-4 মিনিট পর্যন্ত আমি এগুলো এভাবেই রান্না করব। এরপর আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিব। এর মধ্যে আমি কালো এলাচ নিয়েছি 2টো, নিয়েছি ছোট এলাচ, দারচিনি আর তেজপাতা আর কয়েকটি লবঙ্গ। ডেসক্রিপশনে আমি পরিমাণগুলো লিখে দিব, আপনারা দেখে নেবেন প্লিজ। এখন আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি 4-5 মিনিট পর্যন্ত এগুলো রান্না করে নেব। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব। চার 5 মিনিট পর আমি এখানে দিয়ে দিব টমেটো পিউরি 2 টেবিল চামচ। এরপর আমি আবারও 4-5 মিনিট এভাবেই উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করব। এরপর আমি এখানে দেব টক দই। টক দইটা দেওয়ার আগে আমি ভালোভাবে ফেটে নিয়েছি। আর দেব কাজু বাদাম বাটা। পাঁচ 7 মিনিট আমি এভাবেই রান্না করতে থাকবো। আসলে মশলাগুলো যত ধীরে ধীরে দেব আর কষিয়ে নেব, মাংসের ভেতরে মশলাগুলো ঢুকবে আর খেতেও ভালো লাগবে। দেখুন মাংসগুলোতে তেল উঠে আসছে। এই পর্যায়ে আমি 1 কাপ পানি দিয়ে দিব। এই পানিতে আমার মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর যতটুকুন গ্রেভি থাকবে ওটাই আমি রেখে দেব। একটু লবণটা চেক করে নিচ্ছি। লবণ চেক করে মনে হলো যে আমার আরও একটু দিতে হবে, আমি হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রান্না করব মাংসটা পুরোপুরি হয়ে আসা পর্যন্ত। 15-20 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন
গ্রেভিটা অনেকটা ভারী হয়ে আসছে। আমার মাংসটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিব আর দিব ধনেপাতা কুচি। এটা শুধু ফ্লেভারের জন্য। আমার চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটার কালার কত সুন্দর এসছে। খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ঈদে আশা করি সবাই রান্নাটা করবেন, যেহেতু ঈদ আসতেছে সামনে। ঈদের আগে ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।